হরে কৃষ্ণ। সবাই আপনারা কেমন আছেন? সবার চরণে আমার প্রণাম। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধু ভয় এই বচ পৈতানং পাবনেভ্য বৈষ্ণবেভ্যো নমো নমঃ। তো আজকে শ্রীমদ্ ভাগবত গীতার পঞ্চদশ অধ্যায় পুরুষোত্তম যুগের শ্লোক সংখ্যা এর পরবর্তী থেকে আমরা পড়ব। এর আগের ক্লাসে আপনারা প্রথম শ্লোক শ্রবণ করেছেন, আজকে আমরা দ্বিতীয় শ্লোক শ্রবণ করব। তো নমঃ বিষ্ণুপাদায় কৃষ্ণপৃষ্ঠায় ভূতলে শ্রীমতী জগতে স্বামী নীতি নামে নমাচার্য পাদায় নিতাই কৃপা প্রদায়নে গৌর কথা দামোদয় নগর গমতারিণে। তো আমরা শ্রীমদ্ ভাগবত গীতা পুরুষোত্তম যুগের দ্বিতীয় শ্লোক শ্রবণ করব। ওং নমো ভগবতে বাসুদেবায়, ওং নমো ভগবতে বাসুদেবায়, ওং নমো ভগবতে বাসুদেবায়। শ্লোক সংখ্যা 2। অধশ্চোর্ধ্বং পশ্রিতা তস্য শাখা গৌণপ্রবৃদ্ধা বিষয় প্রবলাঃ অধশ্চ মূল্যাননুষ্যন্ত্যতানি কর্মানুবন্ধিনী মনুষ্যলোকে। অনুবাদ: এই বৃক্ষের শাখা সমূহ জড় প্রকৃতির 3টি গুণের দ্বারা পুষ্ট হয়। অধদেশে ও ঊর্ধ্বদেশে বিস্তৃত এই ইন্দ্রের বিষয় সমূহই এই শাখাগণের প্রবল। এই বৃক্ষের অধোদেশে প্রসারিত মূলও আছে এবং সেইগুলি মনুষ্যলোকেও সকাম কর্মের বন্ধনে আবদ্ধ। প্রভুপাদ কর্তৃক তাৎপর্য: সেই অশ্বত্থ বৃক্ষটির বর্ণনা সম্বন্ধে এখানে পুনরায় ব্যাখ্যা করা হচ্ছে। তার শাখাগুলি চতুর্দিকে ছড়িয়ে রয়েছে, আর নিম্নাংশে মনুষ্য, পশু, গরু, ঘোড়া, কুকুর, বেড়াল আদি বিভিন্ন জীবের বৈচিত্র্যময় প্রকাশ রয়েছে। এরা অর্ধমুখী শাখাগুলিতে অবস্থিত এবং ঊর্ধ্বমুখী শাখাগুলিতে রয়েছে দেবতা, গন্ধর্ব আদি উচ্চ প্রজাতির জীবসমূহ। বৃক্ষ যেমন জলের দ্বারা পুষ্ট হয়, তেমনি এই বৃক্ষটির পুষ্ট হয় জড় প্রকৃতির 3টি গুণের দ্বারা। কখনো কখনো আমরা দেখি যে জলের অভাবে কোনো জমি উর্বর, অনুর্বর, আবার কোনো জমি খুবই উর্বর। তেমনি জড় প্রকৃতির গুণের মাত্রা অনুসারে বিভিন্ন জায়গায় ভিন্ন ভিন্ন রকম প্রজাতির প্রকাশ হয়। সেই বৃক্ষের পল্লবগুলিকে ইন্দ্রিয়ের বিষয়সমূহ বলে বিবেচনা করা হয়ে থাকে। প্রকৃতির বিভিন্ন গুণের বিকাশের ফলে ভিন্ন ভিন্ন ইন্দ্রিয়ের বিকাশ হয় এবং ইন্দ্রিয়ের দ্বারা আমরা নানা রকম ইন্দ্রিয়ের বিষয় উপভোগ করি। চক্ষু, কর্ণ, নাসিকা আদি ইন্দ্রিয়গুলি শাখার অগ্রভাগ, যা বিভিন্ন